সুরের বাচ্চা, শালা নাটক চলাইছিস? বল শালা বল, নাইলে তোকে আজকে লেতিয়ে মেরেই ফেলাবো শালা। আমি বললাম তো আমি কিছু জানি না, আমাকে শুধু শুধু তোমরা মারছো। চুদির ভাই, তোকে শুধু শুধু মারছি না, আমরা ভালোভাবে জানি তোদের পেট থেকে কি করে কথা বের করতে হয়। পেটে 2-4 ঘা পড়লেই ঠিকই সব বলে দিবি। আমাকে যত মারবা মারো, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি তো শুধু একটু সাহায্য করেছিলাম, এর বদলে যে এইভাবে আমাকে মার খেতে হবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। অভিজিৎ, ওইভাবে হবে না, শালা রিল মেশিনটা নিয়ে এসে ওর গাড়ি ফুটি করে দাও। শালা যাতে আর হাঁকতে না পারে, হাঁকাটাই যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, শালা রিল মেশিনটা নিয়ে এসে ওর গাড়ি ফুটোটাই করতে হবে আমার মনে হচ্ছে। হবে, চুপচাপ সত্যি কথাগুলো বলে ফেল, তোর ভালোর জন্যই বলছি। না হলে রিল মেশিন নিয়ে এসে তোর গাড়ি ভরে দেবো, গান মারাবি তখন, আর হাঁকতে পারবি না, পেট ফেপে মারা যাবি। হ্যাঁ বাড়া, তাই করুন, আমাকে বাড়া রিল মেশিন দিয়ে আমার গাড়ি ফুটি করে দেন, তাছাড়া আর আমার কোনো উপায় নেই। আমি যদি সত্যি কথা বলি তাও আপনারা বিশ্বাস করছেন না, আমার মিথ্যা কথা বললেও আপনারা বিশ্বাস করছেন না, তাহলে আমি কি বলবো বলুন তো? তার চেয়ে আমার গাড়িটাই ফুটো করে দেন, আমি সালা মরে যাই যাবো, এই জীবন নিয়ে আর কি করবো বলুন তো? এরকম একটা বালের জীবন রাখার থেকে না রাখাই ভালো, যে মানুষের উপকার করলেও এরকম মার খেতে হয়। তাহলে কি করবেন স্যার? এর মুখ থেকে তো কোনো কথাই বের হলো না। আমার মনে হয় এই ছেলেটা সত্যি কথাই বলছে। আচ্ছা অভিজিৎ, মেয়েটা যে বাড়িতে কাজ করতো সেই বাড়ি থেকে কোনো কিছু তথ্য পেয়েছো? তথ্য? সেটা তো আমি দেবো স্যার। তুমি কে? স্যার আমি হলাম এর বন্ধু, বুঝলেন? সেদিন মেয়েটার লাশটা পাওয়া গেছে, তোরা তো দুজন একসাথে ছিলিস, তোদের কি কারোর উপরে কোনো সন্দেহ হয়? সন্দেহ হয় কি বলছেন স্যার? আমি তো জানি খুনিটা কে। খুনিটা কে? তার নামটা একবার বলো, শালাকে একবারে ফাঁসিতে চড়াবো। আমাদের এলাকার এমএলএ সাহেব বিকাশ দত্ত, ওই এই খুনটা করেছে। ও যে এই খুনটা করেছে তার কোনো কি প্রমাণ আছে? না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি ওর নিজের মুখ থেকেই শুনেছি। অভিজিৎ, শালা এমএলএ বিকাশ দত্ত যদি খুনি হয়, প্রমাণ আমরা ঠিকই পেয়ে যাব। আমাদেরকে বাঁচান স্যার, বাঁচান। এমএলএ বিকাশ দত্ত আমাদেরকে মারার জন্য কুকুরের মতন খুঁজছে। কেন হঠাৎ করে এমএলএ বিকাশ দত্ত তোমাদেরকে মারার জন্য খুঁজছে কেন? সকালে আমি এমএলএ বিকাশ দত্তর বাড়ি গিয়েছিলাম, আমাদের এখানে একটা খুন হচ্ছে, ওই কথাটা জানানোর জন্যই ওকে গিয়েছিলাম। যখনই ওনাকে কথাটা জানালাম তখনই খুব হাসতে লাগলো, তারপরে বললো খুনটা আমিই করেছি। তারপরে যখন বললাম আমি আর আমার বন্ধু মেয়েটাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি, আর আমার বন্ধু সিআইডি কে ইনফর্ম করে দিয়েছে, তখনই আমাকে বললো 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি তোর বন্ধুকে এখানে নিয়ে আয়, আর যদি না আনতে পারিস তাহলে শালা তোকেই মেরে দেবো। আমাদেরকে বাঁচান স্যার, বাঁচান। এমএলএ বিকাশ দত্ত খুবই বেদলোক, আমাদেরকে যে কোনো সময় মেরে দিতে পারে। আমরা থাকতে তোদের কোনো ভয় নেই, বুঝলি? আজকে আমার সাথে তোরা যাবি এমএলএ বিকাশ দত্ত বাড়ি, ঠিক আছে? দেখলেন তো স্যার, আমি কখন থেকে বলছি যে আমি এইসব ব্যাপারে কিছু জানি না, কিছু জানি না, তাও আমাকে আপনি শুধু শুধু মারলেন। আচ্ছা আচ্ছা, তুই কিছু মনে করিস না, বুঝলি? এইদিকে রাখবা, এমএলএ বিকাশ দত্তকে ঝেড়ে দিবি। চলো অভিজিৎ, এমএলএ বিকাশ দত্তর বাড়িতে ইনকোয়ারিটা করে আসি। হ্যাঁ হ্যাঁ, চলুন স্যার। কি বে শালা কালো কুকুর, ফালতুকে ধরতে পারলি? আমার গায়ে রক্ত একবারে টকবাক টকবাক করে ফুটছে, শালা দুধ কলা দিয়ে একদম পুরো কাল চাপ পুষে রেখেছিলাম এতদিন, সুযোগ বুঝে আমাকে সবল মারলো। এমএলএ সাহেব ফালতু এখন সিআইডির সাথে হাত মিলিয়েছে, ওই জন্যই তোকে ধরতে পারছি না। তাই নাকি কালো কুকুর? সিআইডির সাথে হাত মিলিয়েছে? শালা কতদিন ওকে সিআইডি রক্ষা করবে, একদিন না একদিন তোকে ফাঁক পাবুই। সেই দিনকে শালাকে এমন মার মারবো, এমন মার মারবো, এমন মার মারবো যে শালা পশু কুকুরও যাতে দেখলে পরে ভয় করে। এমএলএ সাহেব, এমএলএ সাহেব বলবে তোর আবার কি হলো? এমএলএ সাহেব তাড়াতাড়ি আপনি এখান থেকে চলে যান, সিআইডি আসছে, এই মাত্র আমি দেখে আসলাম। আর সিআইডি সিআইডি সিআইডি, এই শালা সিআইডি আমার জিনা হারাম করে দিয়েছে, এদের খুব ছাড়বো না শালা, মেরে একদম গাড় ভেঙে দেবো। আরে ভাড়া যখন যা করবেন করবেন, এখন তাড়াতাড়ি সরে যান, নাহলে কিন্তু আপনাকে হাতে হাত করা লাগিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ বাবু, ফালতু সব বলে দিয়েছে, এই শালারা দেখছি আমার জিনা হারাম করে দিয়েছে, সব কটাকে দেখে নেবো শালা, কোনো শিওরের বাচ্চাকে ছাড়বে না। কি হলো গো? আমার মেয়েটাকে ওরা মেরে ফেলালো। আমি এবার কি নিয়ে বাঁচবো বলো তো? আমার মেয়েটাই আমার একমাত্র সম্বল ছিল, আমি ওকে কি না ভালোবাসি।
কেঁদো না গিন্নি, কেঁদো না। কেঁদে আর কি হবে বলো? কাইলে তো আর আমাদের মেয়ে আর ফিরে আসবে না। কত করে মেয়েটাকে বললাম যে একটা বিয়ে করে নে, এত ছেলে দেখালাম, একটাও পছন্দ করলো না। আজকে যদি বিয়ে করে নিত তাহলে হয়তো সুখে থাকতো। আজকে আমাকে আর এই দিনটা দেখতে হতো না। নিজের সন্তানের মরা মুখ কি দেখতে ভালো লাগে বলো? আমার মনে হচ্ছে আমি ওর সাথে সাথে কেন মরে গেলাম না। ভগবান ওর জায়গায় আমার এখানে রাখলো না। কষ্ট কি তোমার একা হচ্ছে বলো? আমি তো বাবা, বাবাদের যে বেশি কষ্ট গো, বেশি কষ্ট। যেটা হবার ছিল সেটা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। কাললে পারে কি আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসবে বলো? কিছু খেয়ে নাও গিন্নি, কিছু খেয়ে নাও। আর এইভাবে কতদিন না খেয়ে খেয়ে থাকবা? নিজের শরীরটাকেও তো একটু দেখতে হবে বলো। আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না, বুঝলে? আর কান্না করো না মা, আর কান্না করো না। তোমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না গো, আর সহ্য করতে পারছি না। একটু শান্ত হও মা, একটু শান্ত হও। তুমি যদি এরকম করে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো তো? আমি কি করে শান্ত হব বাবা, কি করে শান্ত হব? নিজের মেয়ের মরা মুখ দেখলে কোনোদিন শান্ত হওয়া যায়? কত ছোট থেকে ছেলে মেয়ে মানুষ করা, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে মেয়েটাকে এত বড় করলাম, আর এইভাবে আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে এটাকে সহ্য করা যায় বাবা? তুমি কিছু চিন্তা করো না মা। আমার বোনকে যারা হত্যা করেছে তাদেরকে আমি একজনকেও ছাড়বো না, তাদেরকে আমি নিজের হাতে শাস্তি দেবো। আমি যে আর তোমার কান্না আর সহ্য করতে পারছি না গো, পারছি না। তুমি একটু শান্ত হও মা, শান্ত হও। আমার বোনের খুনিদের শাস্তি আমি নিজের হাতে দেবো, সেটা তুমি নিজের চোখে দেখবা গো মা, নিজের চোখে দেখবা। আজকে মা বাবা তোমাদেরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, আমার বোনকে যে খুন করেছে তাকে আমি নিজের হাতে খুন করব, তারপরেই আমার আত্মা শান্তি পাবে। আমি কেউকে ছাড়বো না মা, কেউকে ছাড়বো না। আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেবো, আর তোমার চোখের জলের প্রতিদান আমি নেবো মা, নেবো। ছেলেটা কি বলে গেল গো? ছেলেটাকে আটকাও গো, আটকাও। আমার মেয়ের মতো ছেলেটা যদি কিছু হয়ে যায় আমি আর বাঁচতে পারবো না গো, বাঁচতে পারবো না। গিন্নি তুমি অত চিন্তা করো না তো, ছেলের উপর আমার ভরসা আছে, ওর কিছু হবে না, দেখবা। তাই যেন হয় গো, তাই যেন হয়। কিরে সাদা কুকুর, শালা এমএলএ সাহেবের এখন জিনা হারাম হয়ে গেছে। ঠিক আছে শালা, শালা একা একা মালটা খেছে। কতবার বললাম এমএলএ সাহেব আমাকে একবার দাও, আমাকে একবার দাও, শালা একবারও দিল না। ঠিক আছে বে সাদা কুকুর, এমএলএ সাহেবের নামে এসব বলিস না। শালা যার নুন খেয়েছিস তার গুন গা, বুঝলি? কি করবো বল কাল কুকুর, শালা মাঝে মধ্যে এত রাগ লাগে না, মনে হয় শালাকে কেলি দিই। কিরে কিসের এত যুক্তি হয়েছে তোদের? কিছু না তো, কিছু না তো। তোমরা কারা হবে? এই শালা সুরের বাচ্চা, আমরা সিআইডি থেকে এসছি বে, সিআইডি থেকে। তোরা আমাদের পোশাক আশাক দেখে চিনতে পারছিস না, আর আমি তোদের পোশাক আশাক দেখে আমি চিনে নিলাম। কি কি চিনে নিলা তুমি? আমরা খুব ভালোভাবেই জানি তোরা কে। তোরা হলি এমএলএ বিকাশ দত্তের পোশাক কুকুর। এমএলএ বিকাশ দত্ত কোথায় বে? এখানে কিছু ইনকোয়ারি করতে হবে। এমএলএ সাহেব এখন নাই, ওর সাথে দেখা করতে পারবে না, ও এখন একটু কাজে ব্যস্ত আছে। কাজে ব্যস্ত আছে না? আমাদের আসার খবর শুনে ভয়ে পালিয়ে কোথাও লুকিয়ে আছে? একই ফালতু কথা বলছেন আপনারা। আমাদের এমএলএ বাবু কেউকে ভয় পায় না, ঠিক আছে? ওর সত্যি একটা আর্জেন্ট কাজ ছিল, ওই জন্য বেরিয়ে গেল। আর্জেন্ট কাজটা যদি মিটে যায় তাহলে আমাদের সিআইডি অফিসে একটু দেখা করতে বলবা, ঠিক আছে? আর না হলে কিন্তু আমরা আবার আসবো। একবার যদি আমরা প্রমাণ পেয়ে যাই যে এমএলএ বিকাশ দত্ত খুনি, তাহলে কিন্তু ওকে কোনো বাবাও বাঁচাইতে পারবে না। বিকাশ দত্তর কান কামড়িয়ে বলে দিবি সিআইডিরা এসেছিল আর বলে গেছে। গান মারিয়েছে, এবার কি হবে? এবার যদি সিআইডি সব জেনে যায় তাহলে তো বিকাশ দত্তকে তো জেলে ভরে দেবে বুঝবে। হবে সাদা কুকুর, আমাদেরকে অত টেনশন নেওয়া দরকার নেই, বুঝলি? যা টেনশন সে ঠিক লিখছে। কি ভাই হাবিলদার, যা একটু চাটা লিয়ে আয় না, শুধু শুধু বসে থাকবো। ধুত ভাইয়া, আজকে ভাইয়া আমার কাছে পয়সা নাই, আজকে আপনি পয়সা দেন। হবে এক কাপ চা খাওয়াইতে পারছিস না? শালা যত গাড়ি ধরছি অর্ধেক টাকা তো তোকেই দিয়ে দিচ্ছি, শালা পয়সাগুলো নিয়ে কি করছিস? হ্যাঁ ভাইয়া, বাড়িতে মাঠ ঠেলে নাই তো, যে পয়সাগুলো বানাবে নিয়ে থুই দিচ্ছি না। কি হচ্ছে? না মায়ে বলছি আপনার তো বাড়িতে বউ ছেলে নাই, আপনি আর কি বুঝবেন বলুন? আমার বাড়িতে বউ ছেলে আছে, আমার খরচাটা একটু বেশি হয়, বুঝলেন স্যার? তাই নাকি? তোর বাড়িতে প্রচুর টাকা খরচা হয় তাই না? চল বাড়া, আজকে রাত্রি যা গাড়ি ধরবো সব টাকা তুই নিয়ে নিবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। শালা এইবার ঠিক আছে তাই না? যখন বলছি এক কাপ চা খাওয়াইতে তখন শালা একটা টাকা বেরোচ্ছে না। আর ভাইয়া যদি না থাকে তাহলে আমি কোথা থেকে দেবো বলুন তো তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রি যা টাকা হবে ওটা তোমার কাছেই রেখো। আমাকে শুধু মাঝে মধ্যে একটু চা সিগারেট খাইয়ে দেবা, তাইলে আমি খুশি। ঠিক আছে তাই। আপনার মতো নিতপেন্তার পাওয়া খুবই মতকিল। আপনি হলেন আমার ভগবান, বুঝলেন তাই? আরে বাড়া, বেশি প্রশংসা করে আমাকে লজ্জা দিও না, বুঝলে? কি ইন্সপেক্টর বাবু, দেখে তো মনে হচ্ছে খুবই আনন্দ আছো।
এই তো এমএলএ বাবু, আছি মোটামুটি ভালোই আছি, বুঝলে? কিন্তু আমি ভালো নাই বে পুলিশ। আপনার আবার কি হলো এমএলএ বাবু? আমার বাড়িতে যে মেয়েটা কাজ করতো, বুঝলি, তাকে একটু ভালো লেগে গেছিল, তাই একটু পক করতে গিয়ে মেয়েটা মারা গেছে, বুঝলি তো? ওই জন্য শালা সিআইডি এখন আমার পেছনে পড়ে আছে। আপনার যা বড় ছাটা, ছোট বাচ্চা কাচ্চা মেয়েকে দিলে পারে কি সে সহ্য করতে পারবে? সে তো মারাই যাবে। ভাববে পুলিশ, শালা সিআইডি আমার পেছনে এখন পড়ে আছে, আর তুই শালা আমার সাথে মজা মারছিস? না না এমএলএ সাহেব, কোথায় আপনি আর কোথায় আমি কি আপনার সাথে মজা করতে পারি? দেখ পুলিশ, এই কেসটাকে খুব তাড়াতাড়ি চাপা দেওয়ার চেষ্টা কর। শালা তোদের পেছনে আবার মাস দিলে লাখ লাখ টাকা চলে যায়, আর তোরা সামান্য একটা কেস চাপা দিতে পারছিস না? কি বালে পুলিশ হয়েছিস নাকি? এ কি বলছেন বিকাশ বাবু? আপনার নামে কোনো কেসই নাই আমাদের কাছে। আমাদের কাছে যদি কোনো কেস থাকতো আমরা তো কবেই চাপা দিয়ে দিতাম। ভাববে শালা পুলিশ, আমার তো এখন মনে হচ্ছে তুইও সিআইডির সাথে হাত মিলেছিস। কেসটা যখন সিআইডির হাতে আছে, সিআইডির সাথে একটু মিটমাট করে নাও, তাইলেই তো সব কিছু হয়ে গেল। হবে ওর সাথে যদি আমি মিটমাট করে নেবো, তাহলে তোকে মাসে মাসে টাকা কি গান মারাইতে দিচ্ছি? বসে বসে গায়ে হাওয়া লাগানোর জন্য টাকা পয়সা দিচ্ছি তোকে? শালা পুলিশ একটা ঠিক করে আমার কাজও করে দিতে পারে না। তাড়াতাড়ি কেসটাকে বন্ধ করার ব্যবস্থা কর, ঠিক আছে? যত টাকা লাগবে আমি দেবো, টাকার জন্য কোনো চিন্তা করবি না। হ্যাঁ এমএলএ সাহেব, আমি সব কিছু বুঝতে পারছি, বুঝলেন, কিন্তু কেসটা তো আমাদের হাতে নেই, তাইলে আমাকে সিআইডির সাথে একটু কথা বলে দেখতে হবে। দেখছি কি কতদূর করা যায়। আমাকে এইসব আলবাল কথা শোনাবো না, ঠিক আছে? কি করবা না করবা সেটা তোমার ব্যাপার, আমি শুধু চাই কেসটা বন্ধ থাক। আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব, আমরা চেষ্টা করব। কি থাই সিআইডির সাথে কথা বলে কেসটাকে বন্ধ করার চেষ্টা করবো? না না, ওসব কিছু করতে হবে না, বুঝলা? তাহলে আপনি যে বললেন কেসটাকে বন্ধ করে দেবেন, তাহলে কি করে করবেন? হবে এমএলএ সাহেব গান মারাক, বুঝলি? আচ্ছা আমাদের চল মারা, গাড়ি ধরি গা, গাড়ি ধরে যে টাকা পাবো মারা পিকনিক করবো, বুঝলি? হ্যাঁ তাই হবে, চলুন আমরা গাড়ি ধরিয়ে মায়া যা টাকা পাবো দুজনে পিকনিক করে দেবো। হবে সিআইডি লোকেরা এসে কি জিজ্ঞাসা করলো, তোরা আবার কিছু বলে দিনিস তো? না না এমএলএ সাহেব, আমরা কিছু বলি নাই। তাহলে তোদেরকে কিছু জিজ্ঞাসা করে নাই? হবে জিজ্ঞাসা করেছো তো, বলছে তোদের এমএলএ সাহেব কি আমাদের ভয়ে পালিয়ে গেছে নাকি? আমরা বললাম যে না না, এমএলএ সাহেব ভয়ে পালাবে কেন, ওর একটু কাজ আছে তাই একটু বাইরে গেছে। সিআইডি বললো ওদের অফিসে দেখা করতে। হারে মারা, আমাকে সিআইডি দেখা করতে বললো কেন বে? তোরা কিছু বলে দিস তো? এমএলএ সাহেব আমরা কিছু বলি নাই। কালো কুকুর আর সাদা কুকুর দুজনে কান খুলে শুনেলে আমি যা বলছি, আমার মাথায় একটা প্ল্যান এসছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সিআইডির কাছে গিয়ে সারেন্ডার করবো, বুঝলি? সিআইডি কোনো প্রমাণ ছাড়া আমার কিচ্ছু করতে পারবে না, বুঝলি? আর যদি প্রমাণ পেয়েও যায়, আর যদি কেউ সাক্ষী দিতে যায়, তাকে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দিবি, ঠিক আছে? ঠিক আছে এমএলএ সাহেব, তুমি যা বললা সেটাই করবো। কি বলিস কাকুর? হ্যাঁ এমএলএ বাবু, আপনি ঠিকই বলেছেন, আমরা দুজন থাকতে আমার কোনো ভয় নেই। সাব্বাস সাব্বাস সাব্বাস, আমি তো এটাই চাইছিলাম যে তোরা আমার জন্য নিজের জীবন দিতেও যাতে রাজি থাকিস। আর আমার কোনো ভয় নাই, এবার আমি তোদেরকে দুজনকে দুই হাতে পেয়ে গেছি। কালকে আমি গিয়ে সিআইডি কাছে সারেন্ডার করবো, তোরা দুজন যেন তৈরি থাকিস।